হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা হচ্ছে একটা বন্ধুর রিকোয়েস্টেড ভিডিও। তো বন্ধুরা আমায় রিকোয়েস্ট করেছে, দাদাভাই বলি। তো দাদাভাই রিকোয়েস্ট করে সিল্ক শাড়ি ক্লিনিং ভিডিওজ। তো এই দেখো, আমি একটা সিল্কের শাড়ি পরেছি। দাদাভাই এটাই লিখেছে যে সিল্ক শাড়ি ক্লিনিং ভিডিওস করো। তো আমি অলরেডি দেখো বন্ধুরা কাজটা শুরু করে দিয়েছি, আর বেড থেকেই শুরু করেছি। আমি আমার বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো পরপর দেখতে থাকো, ফুল বেডরুমটা আমি আজকে ক্লিন করব বন্ধুরা। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবে না। আর আজ আমার চ্যানেলে নতুন আছো যারা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থেকো। আর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি জানালায়। তো ভালো করে জানালাটা আগে পরিষ্কার করে নেবো। বেড তো হয়ে গেল গোছানো। সরি, কারণ আমার গলাটাই ভয়েস দিতে এলে না সবসময় যেন গলার মধ্যে ব্যাঙ ঢুকে যায়। আর কি বলবো বলো তো দেখি। আর ঠান্ডাটাও লেগেছে, শরীরটাও অতটা ভালো নয়। তো নানান সমস্যায় আমরা থাকি, কি বলো তো বন্ধুরা। মানে ভালো আছি সেটা তো বলা কখনোই যাবে না, কারণ কপালটা আমার এমনই যে ভালো মানে আমার জীবনে কিছুই নেই। তো যাই হোক, আমি তোমাদের মাঝেই ভালো থাকার চেষ্টা করি, আর ভালো আছি। আমি কিছু ভাবি না, কি বলো তো, আমি বলতে পারো তোমাদের নিয়ে ভালো আছি। এই ভিডিও করছি সারাদিন, যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি, সেটাকে তোমাদের সাথে এডিট করে আপলোড করছি। অনেকটা সময় আমি বলতে পারো তোমাদের সাথে, সেই সকাল থেকে শুরু হয় আমার তোমাদের সাথে পথ চলা। তা তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলো, এরপরে আমার আর কোনো আশা নেই। আমি যেখানে আছি সেখানে আমাকে একটু দাঁড়াতে পারি। তো আমি খুব বেশি বড় ভিডিও করি না, ছোটোর মধ্যেই করি। তোমরা কেউ স্কিপ করো না, আর ফুল ভিডিওটা দেখে আমার সাথে থাকো বন্ধুরা। তারপরে চলে এসেছি, দেখো আমি এদিকে আলমারিটা মুছে নিচ্ছি ভালো করে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর বেশি বকবক করবো না, পরে আবার আসছি। তো দেখো, মিক্সচারটা হাতে নিয়ে মানে পেছনটা একটু পরিষ্কার করে নিলাম। আর মিক্সচারটা কিন্তু অনেকটা বড় সাইজের, এটা বাজাজের মিক্সচার। তো যাই হোক, সব কিছুই এখানেই থাকে বলতে পারো, অর্ধেক জিনিস। মানে এগুলো তো সবই রান্নাঘরের জিনিস বলতে পারো। এই যে মাইক্রোওভেন, মিক্সচার গ্রাইন্ডার, ইন্ডাকশান, সব কিছুই কিন্তু রান্নাঘরের জিনিস। রান্নাঘরটাও খুবই ছোট, আমার বেডরুমটা যেমন ছোট তার থেকে আরও অনেক ছোট। তো রান্নাঘরে রাখার মতো জায়গা তো নেই, ওই জন্য বন্ধুরা সব এখানে আছে। আর এই জন্যই আমাদের মানে এঘর ওঘর বলে কিছু হয় না। মানে অনেকে আছে মানে বড় ঘরে বসে খাবার দাবার খায় না, তো আমাদের সেই জিনিসটা হয়ে ওঠে না। সব জায়গায় সব কিছু করতে হয়। জায়গা ছোট হলে যেরকম হয়, তো সেরকমভাবেই আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। কিছু মানামানি আর হয় না। যখন বড় জায়গা থাকে হয়তো তখন পারবো, তা আদেও কোনো দিন হবে কি না ঠিক জানি না। কপাল তো আমার মানে খুবই খারাপ বলতে পারো। মানে কোনো কিছুই আমার জীবনে পারফেক্ট নয়, সব কিছুই অগোছালো। জীবনটাই বড় অগোছালো একটা। যত কম কথা বলি, যত ভালো থাকার চেষ্টা করি, নিজের মতো করে থাকার চেষ্টা করি, তত বেশি লোকেরা আমার পেছনে পড়ে, পেছনে লাগে। তো কি করব বলো, এটা যদি ভগবান লিখে থাকে আমার কপালে, তো এটাই হবে আর কি। তো আমি বড্ড চুপচাপ, কিন্তু হঠাৎই রেগে যাই। কিছু করার নেই, একটা দিক তো মানুষের খারাপ হয়। আর রাগ করলেও নিজের কন্ট্রোলে নিজে থাকি।
কী বলো তো বন্ধুরা, আমার একটাই স্বভাব, সেটা হচ্ছে আমি ঘরের খাই। তো নুন ফ্যান যা জোটে তাই খাই। খেতে আমি ঘরে বসেই হজম করতে ভালোবাসি, না লোকের পেছনে গিয়ে কাটি মারতে পছন্দ করি, না লোকের নামে দুটো বেশি কথা বলতে পছন্দ করি, কোনো কিছুই নয়। তো তারপরে এই রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, মানে তোমাদের মাঝেই সারাদিন থাকি। আর আছে আমার একটা ছোট্ট ছেলে, তাকে নিয়েই আমার সারাদিন, সেই 6:30 থেকে শুরু হয় ছোটা। সকালবেলা চলে যাই আমি বাবানকে নিয়ে, 6:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় স্কুলে। সেখান থেকে আবার ফিরে আসি, আবার বাড়ি এসে টুকিটাকি কাজকর্ম যা থাকে সংসারে, মানুষের কাজের কিন্তু শেষ নেই। তারপরে আবারও চলে যাই 10:30টার সময়, 10:30টার আগেই বেরোতে হয়, 10:30টার ছুটি। তো যাই হোক 20-র মধ্যে বেরিয়ে যেতে হয়, 10টা আবার চলে যাই নিয়ে আসতে, আবার নিয়ে আসি। পুরো রাস্তাটাই কিন্তু হাঁটার, মানে হেঁটেই যাই। হাঁটার রাস্তা তো এখন কোনোটাই নয়, তবে হেঁটে যাওয়া আসা করি। তো যদি বলো টোটোতে যাওয়া, টোটোতে গেলে কিন্তু 10 টাকা গাড়ি ভাড়া, তো যেতে আসতে দুজনের 40 টাকা লাগে। সেটা কখনোই করি না, পুরোটাই হেঁটে যাওয়া আসা করি। সেখান থেকে এসে আবার ছেলেকে খাওয়ানো, তারপরে রান্নাবান্না যদি না করা থাকে সেগুলো করে নেওয়া, জামা কাপড় কাচা, অনেকগুলো কাজ থাকে, সেগুলো করতে করতে 1টা 1:30, যদি রান্না থাকে কখনো 2:30টাও বেজে যায়, মানে সকালে যদি আমি রান্নাটা না করি দিয়ে এসে। তো এই করতে করতেই বেজে যায়, খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া করতেই যদি ধরো দেরি হলেই বলতে পারি 2:30 বাজে, 2টো 2:30। আর যদি তাড়াতাড়ি হয় কোনো দিন 2টোর মধ্যে হয়ে যায়, 1:30 2টোর মধ্যে। তারপরে একটু শোয়া ছেলেকে নিয়ে, তারপরে আবার উঠতে হয়। শুয়ে থাকলেই যে শুয়ে থাকা যায় তা কিন্তু যায় না, কারণ ছেলে ছোট, তো তার কখনো পটি পাচ্ছে, শুয়ে থাকলে আবার চলো বাইরে, চলো মা, তাই না? তো যাই হোক তারপরে আবার উঠে পড়তে হয় 4টে থেকে 4:30-এর মধ্যে। এখন আর 4:30টায় উঠলে হয় না, 4টের মধ্যে উঠতে হয়, 4:45 4টের মধ্যে উঠতে হয়, কারণ বাবানের পড়াটাই হচ্ছে 4:45 থেকে 5টার মধ্যে যেতেই হয়। আবার বাবানকে দিয়ে আসা, দিয়ে এসে আবার 7টার সময় নিয়ে আসা। তো সারাদিন তো আমি তোমাদের সাথে আবার আমার ছেলেকে নিয়েই ব্যস্ত। বাইরের জগতে আমি খুব কমই ঘুরি। আমার মানে মানুষের একটা অন্য লাইফ আছে, ঘোরা খাওয়া কেনাকাটা লাইফস্টাইল, সেরকম লাইফস্টাইল তো আমাদের নয়, মিডিল ক্লাস ঘরে। তারপরেও সেরকম কিছু চাহিদা আমার নেই, একদমই বলতে পারো আমার জীবনের চাহিদা আমার খুব কম। অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, সেরকমও আমার কিছু নেই যে এটা হবে সেটা হবে, এটা করব ওটা করব। আমার শুধু একটাই ইচ্ছা, আমি ইউটিউবে এসেছি, আমি যেন নিজের পায়ে একটু দাঁড়াতে পারি, আমি যেন একটু স্বাবলম্বী হতে পারি। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই একদিন পারবো। জানি না ভগবান এখানেও কী লিখেছে আমার জন্য, আমার ঠিক সত্যিই জানা নেই, কারণ আজ পর্যন্ত ভালো কিছু আমার সাথে কখনোই ঘটেনি। আর এরপরে আর কি খারাপ কি আছে আমি সত্যিই জানি না বন্ধুরা। তো তোমাদের সাথে এই দেখো, তোমরা যাতে বোর না হও, তো আমার জীবনের কিছু গল্প তোমাদের শোনাচ্ছি আর কাজ করছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর একজন দাদা ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু ভিডিও করা, আমি তো প্রত্যেক দিনই আমার লাইফস্টাইল তোমাদের দেখাই, রান্না বান্না খাওয়া দাওয়া, সেগুলো আজকে করব না, আজকে করছি বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে বেডরুম ক্লিনিং ভিডিও, সিল্ক শাড়ি পরে। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? তো শাড়িটা তো এই বলতে পারো এটা আমার মায়ের দেওয়া শাড়ি, আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম। এই যে, তো যতদিন থাকবো যত্নে রাখবো, আর পারবো মাঝে মধ্যে পরবো, মায়ের দেওয়া স্মৃতি তো, এসব কখনোই নষ্ট হবে না। তারপরে চলে এসেছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। বলতে পারো প্রত্যেকটা কাজই আমার এখানে যা যা আছে সব কিছু ভালো করে মুছে নিয়েছি, তোমরা দেখেছো। এবার লাস্টে চলে এলাম এই যে আমার এই যে বেডটাকে পরিষ্কার করার জন্য। বেডটাকে তো একটু ঝাড়ু দেওয়া হয়নি, তো এই যে আমি ঝাড়ুটা নিয়ে নিয়েছি। এখন ভালো করে বিছানাটাকে ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। এক এক করে সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের বলেছি ফুল বেডরুমটা আজকে ক্লিন করব বন্ধুরা, আর সবাই আমার সাথে দেখো। তো এই যে শুরু করে দিয়েছি বেডটাকে পরিষ্কার করার। তা চলো তোমরা দেখতে থাকো, আবারও পরে আসছি।
বন্ধুরা দেখো, বিছানা ঝাড়ার পরে ঘরটাকেও ভালো করে এই যে আমি ঝাড় দিয়ে দিলাম। তো আমার এই বেডরুম ক্লিনিং ভিডিওটা তোমাদের ঠিক কেমন লেগেছে কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। লাইক করতে কেউ ভুলো না। আর তোমরাও কিন্তু সবাই অনেক ভালো থেকো, আমার পাশে থেকো সব সময়। আর তোমরা যখনই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি জানি তোমরা আমার পাশেও থাকবে। তো ভগবানের কাছে এই একটাই কামনা যে তোমরা সবাই সবসময় ভালো থেকো, যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। তো এই দেখো, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমার পুরো ঘরটাকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই ছোট্ট একটা বেডরুম আমার। তো চলো তোমরা একবার দেখে নাও। এই যে চারিদিকটা বেশ একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা। তো এই দেখো, দেখতে থাকো। আর এই ভিডিওটাও আর বড় করব না, যেহেতু ক্লিনিং ভিডিও করেছি, আর এই জন্য আর বড় করব না, এখানেই আমি শেষ করব বন্ধুরা এই ভিডিওটা। আর ঘরে দেখো টিভি চলছিল, গানও চলছে, আর এই টাইমটা পুরো আমি একাই আছি ঘরে, কারণ ওর বাবা অফিস চলে গেছে, বাবান গিয়েছে স্কুলে। তো এই যে সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। এই যে চলো আজকের এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো, আবারও বলছি আমার পাশে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। টাটা।